আমি অনেক কিছু চিন্তা করি, সেগুলি সঠিক কিনা আমি কিন্তু জানি না। আমি সব সময় তাদের দ্বারা আমি আমার চিন্তা ভাবনাটাকে কারেকশন করিয়ে নিই, আমি সঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করি। এইভাবে আমি কথা বলা, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি সব সময় বলি আমার ফিলোসফি, আমার চিন্তা ভাবনা অবশ্যই একজন হক্কানি আলেমের কাছ থেকে সঠিকতা নিরূপণ করে নেওয়া উচিত। তবে আমি সব সময় এনাদেরকে আমার মাথার উপরে রাখি, কারণ এনারা হচ্ছেন, আমি একটা হাদিসে শুনেছি যে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সম্মানিত ব্যক্তি তারা। কাজে আমরা যদি ইসলাম যারা ফলো করি সবচাইতে উঁচু স্থানে দেওয়া উচিত। আমি যেটা বলছিলাম ফিলোসফি ইকোনমির কথা বললাম। তো সফলতা, আমরা সবাই সফলতা চাই। সফলতার মূল মন্ত্র কি? কোরআন শরীফে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। এই থেকে 3টা কন্ডিশন বলা আছে যে সে সফল হয়ে গেল। কে বলছেন? আল্লাহ পাক। মানে এর থেকে সত্য জিনিস আর নেই। কে বলছেন? আল্লাহ পাক বলছেন কি সে সফল হয়ে গেল, যে নিজেকে পবিত্র করলো, আল্লাহর নাম স্মরণ করলো, সালাত আদায় করলো। এই 3টা কন্ডিশন। তো পবিত্র, পবিত্র শব্দটার ভিতরে কিন্তু অনেক জিনিস ইনক্লুডেড। শুধু অশ্লীলতাই পবিত্রতার শর্ত নয়। আমার ভেতর থেকে মিথ্যা দূর করতে হবে, আমার ভিতর থেকে রাগ দূর করতে হবে, আমার ভিতর থেকে প্রতারণা দূর করতে হবে, সব জিনিস খালি করতে হবে, তাহলে আমি পবিত্র হতে পারবো। হ্যাঁ, তো অশ্লীলতা কিংবা এটা একটা বড় জিনিস আজকে আমাদের সোসাইটিতে। অশ্লীলতা এত সহজলভ্য হয়ে গেছে এই টাচ মোবাইলের কারণে। আমার কাছে মনে হয় কোরআন শরীফে অশ্লীলতা সম্পর্কে যে আয়াতটা আছে তার অর্থটা এরকম যে তোমরা অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা করো না বলে নাই, কাছেও যেও না। কাছেও যেও না শব্দটার মধ্য দিয়ে অনেক কিছু ইনক্লুডেড। কীরকম? আপনি অশ্লীলতা সম্পর্কে কোনো চিন্তাও না করা উচিত, অশ্লীলতা কোনো আলোচনা না করা উচিত, অশ্লীলতা সম্পর্কে কোনো বইও না পড়া উচিত, অশ্লীলতা সম্পর্কে কোনো কিছু আপনার সামনে এসে যাক সেটা থেকেও দূরে থাকা উচিত। আমার কাছে মনে হয় আমি তো এ পর্যন্ত আমি টাচ মোবাইল ব্যবহার করিনি। কই, আমি তো খুব একটা মানে অর্জনের দিক থেকে কম হয়নি। কাজে আমার কাছে মনে হয় টাচ মোবাইল সহজেই এটা ওটা চলে আসে। এটা থেকে যত দূরে থাকা উচিত মনে হয় সুবিধা হয়। মানে অশ্লীলতা আরেক জায়গায় আছে সূরা মুমিনুনে যে বলছে তোমাদের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলাকে কামনাও করো না। দেখেন শব্দটা এত সুন্দর, আমার কাছে মনে হয় ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ পাক এত জিনিস ইনক্লুড করেছেন, তার বলার অপেক্ষা রাখে না। কামনাও করেন না। কামনা মানে কি? সব কিছু থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনার অন্তরকে পবিত্র করা যায়। পবিত্রতা ভেরি ইম্পর্টেন্ট। পবিত্রতা না হলে আপনি সফল হবেন না। আরেক জায়গায় আয়াতে আছে কাদ আফলাহা মান জাক্কাহা ওয়া কাদ খাফা মান দাসসাহা। সে সফল হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো। শুধু একটা কন্ডিশন, যে নিজেকে পবিত্র করবে সে সফল হবেই, যে নিজেকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। কাজে সফলতার চাবিকাঠি আমার কাছে মনে হয় এর ভিতরে। দ্বিতীয়, ওই জায়গায় 3টা পয়েন্ট আছে যে আল্লাহ পাকের নাম স্মরণ করলো। আমার কাছে মনে হয় শুধু নাম স্মরণ করা দ্বারা হবে না, আল্লাহ পাকের নামগুলি আত্মস্থ করা, সেই গুণগুলি আমার ভেতরে নিয়ে আসা, তাহলে আমার হয়তো সফলতা আমার সাথে থাকবে। আর একটা হলো সালাত আদায় করা, কৃতজ্ঞতা স্বীকার করা। আমার কাছে মনে হয় এই যে পবিত্র হওয়া এবং কে বলে কলুষিত হওয়া থেকে দূর করা, এটা কিন্তু সহজ কাজ নয়। আল্লাহ পাক আপনাকে যদি সহায়তা না করেন তাহলে এটা সম্ভব নয়। কাজেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাকের সাহায্য চাইতে হবে, তাহলে আপনার কাছে সফলতা ধরা দেবে। অনেকেই বলেছিলেন যে অমুকের মতো হব, কামরুল সাহেবের মতো হতে হবে। আমার কাছে মনে হয় এটা উচিতই না। আমরা কার মতো হব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হব। আমরা কি ফলো করব? কোরআন শরীফের জিনিসগুলো আমরা ফলো করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের একটা জীবন্ত জিনিস। মানে কোরআন শরীফে যা যা আছে, যেসব গুণের কথা বলা আছে, সবগুলি জিনিস রসুলের ভিতরে আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিউম্যান বিইং আমাদের সামনে রয়েছেন। আমাকে সবার উচিত
আদর্শ হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো ব্যক্তি আমার কাছে মনে হয় রুগীকে আমরা কিভাবে দেখব, আমার সামনে যে রোগীটা আসলেন, উপস্থিত হলেন, বসলেন, আমি অনেকভাবে চিন্তা করছি সবচেয়ে বেশি পরিমাণ কিভাবে দেয়া যায়। যদি সেই রোগীকে আমার বাবা মার কথা চিন্তা করা যায়, আমার সামনে যে বসে আছে সে আমার বাবা মা হতে পারে অথবা আমার সন্তান হতে পারে, এই দুটার ভেতরে কিন্তু ইনক্লুড করা যায়, তাহলে তার প্রতি দরদ, তার প্রতি মানে একাগ্রতা সব কিছু বেড়ে যাবে। আমি আবার চিন্তা করলাম এটার থেকে কি বেশি করা সম্ভব? হতে পারে। যদি মনে করেন যে আমার সামনে বসে আছে সে আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন আমার সামনে, আল্লাহ পাক দেখছেন আমাকে আমি কিভাবে রোগীটাকে ডিল করি, আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করতেছি, কিভাবে তার আরোগ্য লাভের চেষ্টা করছি, এটা কিন্তু আল্লাহ পাক দেখছেন। যদি আমি এইভাবে চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট আউটকাম দেওয়া সম্ভব। এইটুকু বলে শেষ করছে। আমার এই কয়েকটা জিনিসই বাকি ছিল। আমাদের শ্রদ্ধেয় শাহ আহমদুল্লাহ সাহেব আরও অনেক কিছু বলবেন। আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আবার আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।